কথা বলবো হচ্ছে এইচটিএমএল ফর্ম নিয়ে। তো যখনই আমাদের ইউজারের কাছ থেকে কোনো কিছু ডেটা ইনপুট নিতে হয়, অর্থাৎ ইউজারের কাছ থেকে কোনো টেক্সট, ইউজারের নেম অথবা ইমেইল অথবা বিভিন্ন টাইপের ডেটা, যে কোনো টাইপের ডেটা আমরা যখন ইউজারের কাছ থেকে নিতে চাইবো আমাদের ডেটাবেজে রাখার জন্য অথবা আমাদের ব্যাকএন্ডে পাঠানোর জন্য, প্রসেস করার জন্য, সেই ক্ষেত্রে আমরা ফর্ম ইউজ করি। তো এইচটিএমএল এর ফর্ম দিয়ে আমরা সহজেই ইউজারের কাছ থেকে যে কোনো ধরনের ডেটা আমরা কালেক্ট করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা একটা ফর্ম নিয়ে কাজ করতে পারি। তো প্রথমত আমরা ফর্ম লেখার জন্য আমরা ফর্ম এই ট্যাগটা ইউজ করব। তো ফর্ম লেখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে দুইটা সাজেস্ট করতেছে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। তো গেট আর পোস্ট কেন আমরা ইউজ করি? তো আমরা যদি একটা সিলেক্ট করি, আমরা আবার লিখি, এখন আমরা যদি গেট সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেথড একটা অ্যাট্রিবিউট যোগ হয়েছে এবং এই অ্যাট্রিবিউটের মধ্যে ওরা লিখে দিয়েছে যে গেট। তো আমরা যদি এখানে মাউসটা রাখি মেথডের উপর তাহলে ওরা আমাদেরকে সাজেশন দেখাচ্ছে যে গেট মেথডটা হচ্ছে মেইনলি যখন আমরা ইউজারের কাছ থেকে ডেটা নিব এবং সেই ডেটাগুলো আমাদের ইউআরএল এর মধ্যে দেখাবে, অর্থাৎ ব্রাউজারের ইউআরএল এর মধ্যে সেই ডেটাগুলো শো করবে। আর পোস্ট মেথড হচ্ছে কি, একটু কনফিডেন্সিয়াল ডেটা বা অনেক লম্বা ডেটা আমরা যখন নিতে চাইবো বা বড় বড় ডেটা যখন আমরা পাস করতে চাইবো সেই ক্ষেত্রে আমরা পোস্ট মেথড ইউজ করব। অর্থাৎ ইউজার নেম, পাসওয়ার্ড, এইসব ক্ষেত্রে আমরা পোস্ট মেথড ইউজ করব। আর জেনারেল ডেটা যেমন মান্থ, ইয়ার, এগুলোর জন্য আমরা গেট মেথড ইউজ করব, যেগুলো আমাদের ইউআরএল এর মধ্যে শো করবে। তো এটা ছিল আমাদের ফর্মের মেথডের অপশন। তো আমরা দুই ধরনের মেথড আছে এখানে। আর অ্যাকশন, অ্যাকশনের ভিতর আমাদের যেই ফাইলটা এই ফর্মটাকে প্রসেস করবে, অর্থাৎ ব্যাকএন্ডের কোনো একটা ফাইল, অর্থাৎ আমরা ধরি যে আমরা ইউজারের কাছ থেকে যে ইউজার নেম আর পাসওয়ার্ড নিব সেটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডে পাঠাতে হবে, অর্থাৎ আমাদের সার্ভার সাইডে সেটা প্রসেস করবে, ইউজারের একটা অ্যাকাউন্ট খোলা হবে হয়তো। তো এই জন্য আমরা মনে করি যে আমাদের সার্ভারে একটা ফাইল রয়েছে, যেই ফাইলটা হচ্ছে তা প্রসেস করবে। আমরা ধরে নিই সেই ফাইলটার নাম হচ্ছে ইউজার অ্যাকাউন্ট ডট পিএইচপি। তো যখনই আমাদের ইউজার এই ফর্মটা সাবমিট করবে তখন এই ইউজার অ্যাকাউন্ট ডট পিএইচপির কাছে আমাদের সব ডেটা চলে যাবে, ফর্মের সব ডেটা এই ফাইলের কাছে চলে যাবে। এখন আমরা এই ফর্মের ভিতর আমরা দেখব কিভাবে কিছু ইনপুট দিতে পারি। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে ইনপুট ট্যাগ। তো আমরা যদি ইনপুট লিখি এবং এন্টার প্রেস করি তাহলে এটা বাই ডিফল্ট আমাদের একটা টেক্সট ইনপুট হিসেবে নিয়ে নিবে। আর এটা হচ্ছে আমাদের এমটি ট্যাগ, অর্থাৎ তার কোনো ক্লোজিং ট্যাগ দরকার হয় না। তো এখন আমরা যদি এখানে লিখি ইউজার নেম, তারপর এভাবে রাখি এবং একটা বিআর ট্যাগ ইউজ করি, কন্ট্রোল এস প্রেস করে আমরা যদি এটা লাইভ দেখতে চাই তাহলে গো লাইভে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ডেটাটা এখানে চলে এসেছে, অর্থাৎ একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। ফর্মের মধ্যে আমাদের একটা ইনপুট রয়েছে আর উপরে হচ্ছে লেভেল শো করতেছে। তো আমরা এই লেভেলটা চাইলে এইভাবে ডিরেক্টলিও লিখতে পারি অথবা আমরা চাইলে একটা লেভেল ট্যাগের ভিতরে তাকে লিখতে পারি লেভেল। আমরা লেভেল ট্যাগের ভিতর এভাবে লেভেল লিখে এন্টার প্রেস করলেই সে দেখাবে যে কার জন্য আমি লেভেলটা ক্রিয়েট করতেছি, ফর। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের ইনপুটের একটা আইডি অথবা নেম থাকতে হবে, আইডি মানে কি ইউজার নেম। তো আমরা এখানে এই ফরের মধ্যে লিখে দিব যে ইউজার নেমের জন্য। তাহলে এই লেভেলটাকে আমরা কাট করে এখানে পেস্ট করে দেব। তো আমরা লেভেল ট্যাগের সাহায্যে আমরা লেভেল শো করতে পারি এবং ইনপুট এই ট্যাগটার সাহায্যে আমরা ইউজার কাছ থেকে ইনপুট নিতে পারি। তো জেনারেলি আমাদের ইনপুট ট্যাগটা হয়ে থাকে টেক্সট টাইপের, অর্থাৎ সে সাধারণত টেক্সট ইনপুট নিয়ে থাকে ইউজারের কাছ থেকে। তো আমরা চাইলে সেটা রেডিও করতে পারি, আমরা চাইলে সেটাকে করতে পারি হচ্ছে অন্য যে কোনো ধরনের, সেটা হতে পারে কোনো বাটন। তো আমরা আরেকটা ইনপুট নেব, সেই জন্য আমরা এখানে লিখবো যে লেভেল এবং আমরা এখানে নিচে লিখবো লেভেলটা কি সেটা লিখবো পাসওয়ার্ড, পাসওয়ার্ড। এখন আমরা এখানে আরেকটা ইনপুট নিব এবং সেটা হবে পাসওয়ার্ড টাইপের। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ইমেজ সাজেশন দেখাচ্ছে, আমরা পাসওয়ার্ডে ক্লিক করলে সে টাইপটা পাসওয়ার্ড করে দেবে এবং আমাদের এখানে নেম দিতে হবে। তো এখানে নেম আর আইডির ডিফারেন্সটা কি? সাধারণত আমরা যখন আইডি দেই সেই আইডি দিয়ে আমরা আমাদের এই এইচটিএমএল সিএসএস, অর্থাৎ আমাদের যেই ব্রাউজারটা আছে সেই ব্রাউজারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। হয়তো আমরা সেই আইডি দিয়ে সিএসএস এর সাথে কানেক্ট করার চেষ্টা করি অথবা জাভাস্ক্রিপ্টের সাথে কানেক্ট করার চেষ্টা করি। আর নেমটা হচ্ছে আমরা যখন এই ব্যাকএন্ড ফাইলের কাছে পাঠাবো সেই নেমের মাধ্যমে কিন্তু এই ব্যাকএন্ড ফাইল তাকে চিনবে, অর্থাৎ কোন পয়েন্ট থেকে সেই ডেটাটা আসতেছে, অর্থাৎ কোন ভেরিয়েবল থেকে অথবা কোন ইনপুট ফিল্ড থেকে আসতেছে সেটা চিনবে হচ্ছে এই নেমের মাধ্যমে। তো এইভাবে চাইলে আমরা ডেটা ব্যাকএন্ডে পাঠাতে পারি। তো আমরা এখানে নেম দেওয়ার কোনো দরকার নেই কারণ আমরা এখন ব্যাকএন্ড নিয়ে কাজ করতেছি না, আমরা জাস্ট আইডি দিব পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তো এখানে লেভেল ফর পাসওয়ার্ড দিব।
তাহলে কি হবে, আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি এবং এখানে একটা বিয়ার ট্যাগ নিয়ে নিই, আমরা আমাদের ওয়েবসাইটটা লাইভ দেখতে পারবো। তো এখন আমাদের ওয়েবসাইটটা এখানে চলে এসেছে পাসওয়ার্ড, সেই ক্ষেত্রে আমাদের একটা ব্রেক দিতে হবে উপরে। তো আমরা এখানে বিয়ার ট্যাগ কন্ট্রোল এস, তাহলে আমরা দেখতে পারবো যে মোটামুটি আমাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি ইউজার নেমের মধ্যে দেই রাকিবুল আর পাসওয়ার্ডের জায়গায় যদি দেই সাকিবুল, তাহলে আমরা দেখতে পারবো যে সেটা পাসওয়ার্ড হিসেবে নিতেছে, অর্থাৎ সে কিন্তু আমার ডেটাটা ইউজারের কাছে শো করতেছে না। তো এর কারণ হচ্ছে আমরা এই টাইপ হিসেবে কিন্তু পাসওয়ার্ড দিয়েছিলাম। তো এখন আমরা দেখবো কিভাবে রেডিও বাটন আমরা ইনপুট নিতে পারি। তো এখানে আমরা লিখবো যে লেভেল জেন্ডার, অর্থাৎ তার জেন্ডারটা আমরা ইনপুট নিব, জেন্ডার, এবং এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করব। তারপর হচ্ছে আমরা ইনপুট এবং লিখবো এখানে যে রেডিও। তাহলে এন্টার প্রেস করার সাথে সাথে সে আমাদেরকে নেম দিবে এবং আইডি দিবে। আমরা একটা নেম রাখবো, সেটা হচ্ছে জেন্ডার, এবং আমরা তার ভ্যালু সেট করে দিতে পারি। ভ্যালু আমরা বলে দিব যে ভ্যালু হচ্ছে মেল। সেম ভাবে আমরা আরেকটা ইনপুট ট্যাগ নিব, এটাই কপি করি আমরা। এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা হচ্ছে নেমটা সেম রাখবো, অর্থাৎ এখানেও জেন্ডার রাখবো, এখানেও জেন্ডার রাখবো। এখানে ভ্যালুটা চেঞ্জ করে আমরা ফিমেল করে দেব। তো আমরা এখানে দুইটা লেভেল দিব, একটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে আমরা এখানে দিব মেল, যাতে করে সে বুঝতে পারে যে সে কোন জেন্ডারটা ইনপুট দিতেছে। কন্ট্রোল এস প্রেস করার পর আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের এখানে কিন্তু দুইটা অপশন আছে, জেন্ডারের সাথে মেল অথবা ফিমেল। তো আমরা যদি যদি মেল সিলেক্ট করি তাহলে ফিমেলটা আনচেক হয়ে যাইতেছে। এর কারণ হচ্ছে আমরা ওদেরকে সেম নেম দিয়েছিলাম, অর্থাৎ এর নামও জেন্ডার ছিল, এর নামও জেন্ডার ছিল। তো আমরা যদি এখানে একটু চেঞ্জ করে দেই তাহলে আমরা দেখতে পারবো যে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই বৈশিষ্ট্যটা থাকতেছে না, অর্থাৎ আমরা চাইলে তখন দুইটাকে সিলেক্ট করতে পারতেছি। তো আমরা যদি একই ভ্যালু নিয়ে নেওয়ার ইচ্ছা থাকে, অর্থাৎ আমাদের দুইটা রেডিও বাটন থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ওদের দুইটার নামই আমরা সেম রাখবো, তাহলে আমরা রেডিও বাটন থেকে ইনপুট নিতে পারবো। তো এভাবে আমরা সহজেই ভিন্ন ভিন্ন টাইপের ফর্মের ডেটা ইনপুট নিতে পারি। এখন আমরা দেখবো যে ফর্মের লাস্টে আমরা কিভাবে একটা বাটন ইনসার্ট করব। তো এই জন্য আমরা একটা বিয়ার ট্যাগ এখানে দিয়ে নিব অলরেডি, বিয়ার, তারপর এখানে একটা বাটন লিখবো, বাটন, এবং আমরা টাইপ দিব বাটন, বাটন। তো আমরা এখানে লিখবো যে সাবমিট। কন্ট্রোল এস প্রেস করলে আমরা এই বাটনটা দেখতে পারবো। তো এই বাটনটা এখানে চলে এসেছে যে সাবমিট। তো এইভাবে আমরা চাইলে একটা ফর্ম ডিজাইন করতে পারি, যদিও এখন এই ফর্মটা দেখতে খুবই বাজে দেখাচ্ছে, আমরা সিএসএস ইউজ করে হয়তো এই ফর্মটা আরো সুন্দর করতে পারবো, প্যাডিং, মার্জিন ইত্যাদি দিয়ে। তো চাইলে আমরা বাটন ইউজ করতে পারি অথবা আমরা ইনপুট ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের ইনপুটের সাবমিট এই অপশনটা সিলেক্ট করতে হবে, এবং আমরা এই ভ্যালুটাও বলে দিতে পারি সাবমিট। কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পারবো যে সেই ক্ষেত্রে আমাদের সেম ভাবে একটা বাটন ক্রিয়েট হয়েছে, এবং সেই বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের ফর্মটা ইউজার অ্যাকাউন্ট ডট পিএইচপিটাকে খুঁজতেছিল। সে বলতেছে যে ক্যান নট ফাইন্ড ইউজার অ্যাকাউন্ট ডট পিএইচপি, কারণ আমরা আমাদের সার্ভারে এখন এটা নেই, ব্যাকএন্ডের কোনো ফাইল নেই। তো আমরা যদি ব্যাকে যাই তাহলে আমরা আমাদের ফর্মটা দেখতে পারবো। তো এইভাবে ইজিলি আমরা এইচটিএমএল এ একটা ফর্ম ডিজাইন করতে পারি, যাতে করে আমরা ইউজারের কাছ থেকে যে কোনো ধরনের যে কোনো টাইপের ডেটা আমরা নিতে পারি। থ্যাংক ইউ।